আমি সিলেটের এক প্রোগ্রামের 1 মিনিটের একটা কারগুজারি বলি। যেমন আমাদের দেশের ইলেকশন আইলেই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে স্লোগানে মুখরিত হয়ে যায়, আমার নেতার চরিত্র। আরে বাপ রে বাপ, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 9 ওয়াক্ত। কতক্ষণ না ঠিক নি? মানে নেতার শরীর দিয়া ফাড়া ছাগলের গন্ধ, নামাজ তো ভরেই না, গোসল দেয় না, নির্বাচনের লোভে গোসলই দেয় না, 9 মাস ধরে বেড়ায়। কিন্তু হ্যার চরিত্র ফুলের মতো। এই জরুনের মানুষ বুকে হাত দিয়ে আজকে সত্য একটা কথাকে আওয়াজ দিয়ে বলেন তো ভাই, বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট হয় ইলেকশনে, সব নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র নেই? না চরিত্র ভেজাল আছে? 3 জনে কয় আছে, আর যারা কথা কয় না সেটা এই গ্রুপের লোক। আরে কথা কয় নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই? তবে এই কথা যদি কারো গায়ে লাগে, বাপ বেঞ্জু ওর ভিতরে ঝামেলা আছে। কথা কন না? নেতা ভালো মন্দ সব আছে, আমগো হুজুরদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ওই পুলিশ প্রশাসন বলেন ওদের মধ্যে দেখবেন অনেক পুলিশ আছে সামনে কোটি টাকা পরে থাকলে 1 টাকা বেড়ায় ঘুষ খাইবো না। আবার এমনও পুলিশ আছে ফিকা ফলারের টাইম না দইরা নামাইয়া টাকা নাই ওর দেখ বিড়ি খাইতে। কথা কন না? তার মানে এই সব জায়গায় ডাক্তারদের ভিতরে 1 নাম্বার 2 নাম্বার অভাব নাই। আপনার বাপ মানে মনে করেন যে আইসিইউতে ভর্তি, মরে রয়েছে কালকের আগের দিন, এই বেটা যতদিন আইসিইউতে রাখবো তত বিল উড়ে খালি বিল নিব। আবার এমনও ডাক্তার আছে নিজের বাপের টাকা খরচ করে রোগীর চিকিৎসা করে রোগী ভালো করতেছে। তার মানে নেগেটিভ পজিটিভ 2 জায়গায়। আমার এই কথা যদি কারো খারাপ লাগে, আমার লগে বয়ানের পরে পার্সোনালি দেখা করে 1000 টাকা আমারে বকশিস দিবেন। যদি কোন কেন? কারণ আপনার খারাপ লাগছে। খারাপ লাগছে মানে এই রোগ আপনার ভিতরে আছে, অন্য কোনো মৌলবী এই রোগ ধরে নাই। এর লিগে আমি যেহেতু ধরছি, মানে এই রোগ ধরার ভিজিট 500 1000 বাড়ায় দেওয়া লাগবে। কতক্ষণ না ঠিক নেই? তার মানে এমন, যেমন কথা বলতেছিলাম, আমি সিলেটে গিয়ে জিগাইছি ভাই এই চরিত্র আপনাদের এলাকায় আসেনি? কয় হুজুর আছে মানে আবার জিগাইতেছে। পরে আমার কয় হুজুর আমগা এলাকার নেতার একটু কারগুজারি বলে আমি বলেন। আমগা এলাকার যেই নেতা, এই নেতা টয়লেট খাইছে 3টা। এরে ভাই কি খাইছে? টয়লেট কেমনে খায়? টয়লেট মানুষ আবার টয়লেট খায়? কয় হুজুর খাইছে তো কেমনে? কয় হুজুর আমগা এলাকার যেই নেতা, ওই নেতার নামে উপরের মহল থেকে টাকা আইছে, 3 জায়গায় 3টা টয়লেট হইব। একটা মাদ্রাসা হইব, আর একটা কবরস্থানে, আর একটা হইল মসজিদে। মানে 3 জায়গায় 3টা টয়লেট হওয়ার কথা। যেই নেতা টাকা পাইছে, মানে আল্লাহ বিল্লাহ করে এই 1টা টাকা দিয়ে কোনো জায়গায় টয়লেট নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকার নেতা একলা মাইরা গেছে। এবার বলেন যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, ও তো টয়লেট খাওয়া নেতা। আরে কথা কন না কেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই, নেতার চরিত্র কি এর মতো, কিন্তু খাইছে টয়লেট। কথা কন না? কত বীজ কালবাড়ে রডের বদলে বাঁশ ঢুকায় থইল নেতার চরিত্র ফুলের মতো। করোনা ভাইরাসের সময় মানুষ ঘরবন্দি, ঘর থেকে বেরোইতে পারে না। এখন আমি ডাউল আহে, চাউল আহে, বোতল আহে, চিনি আহে, তেল আহে, কিচ্ছু দেয় না। বেড়ারা সব বিক্রি কইরা এগুলা দিয়ে ভান্দিবে, মানে রাস্তায় হুড়ানি মারে। এখন চরিত্র বলে আবার ফুলের মতো। আরে কথা কন না কেন? আরে ভাই, আমি কথাগুলা বলার পিছনের কারণ আছে। জরুনের মানুষ, তুমি জানো না আল্লাহর নবী বলেন, আপনার যে 3 বছরের বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মায়ে যখন ধরতে নেয়, বাচ্চায় ধরা দেয় না, খালি বাচ্চায় দৌড়ায়, মা পিছনে পিছনে দৌড়ায়, তুই ধরা দেস না গিল্লিগা। লাস্টে যখন বলে, ধরা না দেওয়ার পরে বলে, তুই যদি ধরা দেস তোর একটা চিপস কিনা দিব। সন্তান চিপসের লোভে পড়ে মায়ের কাছে আর পরে চিপস তো কিনা দেয়ই না, বরং ঠাস করে একটা সোয়ার মায়েরা ডাক দেখায়, তোরা ধরতে এত দেরি হইল গে। কতক্ষণ না? বিষয়টা হাস্যকর হলেও কত কঠিন হবে কিয়ামতের ময়দানে এই ছোট মিস্টেকের কারণে আপনি